আমরা যে দিনগুলো অতিক্রম করছি তার মধ্যে এমন কোনো দিন নেই যে বলে না, হে আদম সন্তান, আমি আজকে তোমার কাছে এসেছি, কিন্তু বিচার দিবসের আগ পর্যন্ত আমি আর ফিরে আসব না। তাই তুমি সতর্কতার সাথে ঠিক করো আজ কি করবে। যখন এই দিন শেষ হয়ে যাবে তখন তাকে গুটিয়ে নেওয়া হয় এবং এতে সিল মেরে দেওয়া হয়। কিয়ামত দিবসে মহান আল্লাহ কর্তৃক এই সিল উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত এটি সিল মারা অবস্থাতেই থাকবে। ইবনে আবি দুনিয়া রহেমাহুল্লাহ, মালিক ইবনু দিনার রহেমাহুল্লাহ এবং মুজাহিদ রহেমাহুল্লাহর সূত্রে এই উক্তিটি বর্ণনা করেছেন। তবে মালিক ইবনু দিনার রহেমাহুল্লাহ এবং মুজাহিদ রহেমাহুল্লাহ ছাড়া আরও অনেকেই এই উক্তিটি বর্ণনা করেছেন। আর সামান্য পরিবর্তন রূপে হাসান আল বাসরি রহেমাহুল্লাহ, আবু বকর আল মুজানি রহেমাহুল্লাহ সহ সালাফদের আরও অনেকেই এই উক্তিটি বর্ণনা করেছেন। অন্য একটি বর্ণনায় হাসান আল বাসরি রহেমাহুল্লাহ এই দিনকে মেহমানদের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, এই দিন আমাদেরকে ডেকে বলে, হে আদম সন্তান, আমি তোমাদের মেহমান। আর মেহমানরা হয় তোমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে অথবা দুর্নাম করে বিদায় নেয়। হয় তারা তোমাকে অতিথি পরায়ণ বলে অথবা নিচু মানসিকতার ব্যক্তি হিসেবে উল্লেখ করে। তারা তোমার সম্পর্কে হয় ভালো বলে, না হয় খারাপ কিছু প্রচার করে। দিন আর রাতও ঠিক এরকমই, মেহমানদের মতো। তারা হয় তোমার পক্ষে সাক্ষ্য দেবে আর না হয় তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। দিন আর রাত হলো দুটি গুপ্ত ধনভাণ্ডারের মতো। তাই আমাদের উচিত প্রতিটি দিন ও রাতকে অতি সতর্কতার সাথে কাজে লাগানো। গুপ্তধন পেলে তার প্রতি আমরা যেমন যত্নশীল হতাম, এই দিন আর রাতের বেলায়ও আমাদের তেমনটাই যত্নশীল হওয়া উচিত। কারণ আমাদের অস্তিত্ব অল্প কিছু সময়ের জন্য। আমরা আমাদের সময়গুলোকে যেভাবে ব্যয় করব, আমাদের দিন ও রাতগুলো ঠিক সেভাবেই অতিবাহিত হবে। সময়ই আমাদের প্রধান সম্পদ, আমাদের বিনিয়োগ। আমাদের জীবন তো একটি রাস্তার মতো, যা আমাদেরকে হয় জান্নাতে আর না হয় জাহান্নামের দিকে নিয়ে যাবে। দিন আর রাত সবই হচ্ছে ইবাদতের জন্য। তবে দিনের বেলায় আমরা জীবিকা অর্জনের কাজে ব্যস্ত থাকি, তাই রাতের সময়টুকু আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। একবার আমি শাইখ ইবনে কদের সাথে হজ করতে গিয়েছিলাম। আল্লাহ জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দিন, আমিন। তিনি আমাদের সময়ের একজন হকপন্থী ইমাম, যিনি সত্যের প্রচার করতেন। অনেক বছর আগে তিনি ইফতার উলামাদের অন্তর্ভুক্ত ছিলেন। তখন হয়তো আমাদের অনেকের জন্মই হয়নি। একবার তিনি কিছু ব্যাপারে তার বক্তব্য প্রদান করেন এবং তারপরেই ওই উলামা পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে নির্ভরযোগ্য সত্য হলো তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। অনেকেই বলে থাকে, হকপন্থী আলেমরা কোথায়? আলহামদুলিল্লাহ, আসলে অবস্থা এখন এতটাই খারাপ যে হকপন্থী আলেম থাকলেও আমরা তাদেরকে সহজে খুঁজে পাই না। কারণ আমরা তাদেরকে ভুল জায়গায় খুঁজে বেড়াই। কেননা তাদেরকে স্যাটেলাইট চ্যানেলগুলো এড়িয়ে চলে, কিন্তু সরকার তাদেরকে ঠিকই খুঁজে বের করে, ধরে নিয়ে জেলে বন্দি করে রাখে। হকপন্থী আলেমদেরকে এভাবে অত্যাচারের মাধ্যমে দমনের পাশাপাশি সরকার অন্যান্য চাটুকার আলেমদের জনগণের সামনে দাঁড় করিয়ে দেয়। দুঃখের ব্যাপার হলো, আজ মুসলিম উম্মাহ ভণ্ড আলেমদের ভিড়ে হকপন্থী আলেমদের খুঁজে বের করার যে মানদণ্ড ছিল তা হারিয়ে ফেলেছে। ইবনে কদ রহিমাহুল্লাহ যেসব ব্যাপারে সোচ্চার হয়েছিলেন তার মধ্যে একটি ছিল টেলিভিশন। 70 এবং 80-র দশকে সৌদিতে টেলিভিশন ছিল যাবতীয় নষ্টামির মূল। এটি হারামাইনের পবিত্র ভূমিকে দূষিত করেছিল। 1979 সালে আমরা যখন মদিনায় ছিলাম তখনকার একটি ঘটনা আমার বেশ স্পষ্ট মনে পড়ে। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো সেদিনও আমরা হারাম থেকে বের হচ্ছিলাম। সে সময় গেটের ঠিক বাইরেই বাজার ছিল, এখনকার মতো ছিল না। আমরা দোকানের সামনে দিয়ে হাঁটছিলাম। সেখানে টেলিভিশনের দোকানও ছিল, আর দোকান ভর্তি টেলিভিশনগুলো দিব্যি চলছিল। সমগ্র দেশে তখন কেবলমাত্র একটা চ্যানেলই ছিল এবং এটি ছিল সরকারি চ্যানেল। আমার মনে পড়ে একদিন আমরা হারামের বাইরে হাঁটছিলাম, তখন দোকানের টেলিভিশনে ডন নিউজম্যান এর অনুষ্ঠান চলছিল। জুহাইমানের বক্তব্য অনুযায়ী 1979 সালে মক্কায় যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল তার জন্য এই টেলিভিশনও দায়ী ছিল।
তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তখনকার বাদশা আলিমদের সাথে একটি মিটিং ডাকলেন। কারণ লোকজন আলিমদের মেনে চলত এবং তাদের কথা শুনত। মিটিং শুরু হলে বাদশা বললেন, আলহামদুলিল্লাহ, আমরা টেলিভিশনের সমস্যাকে মিটিয়ে ফেলেছি এবং আলিমদের কাছে হস্তান্তর করে দিয়েছি। আর টেলিভিশন হবে এখন দাওয়া কেন্দ্রিক। বাদশার কথার উত্তরে কেউই কিছু বলছিল না, সবাই নীরব ছিল। এমন সময়ে শাইখ ইবনে কদ নীরবতা ভেঙে হকের পক্ষে দাঁড়ালেন। ব্যাপারটা এমন যে ঠিক যেন একটা সিংহ গর্জন করে উঠল, আল্লাহ জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দিন, আমিন। ইবনে কদ দাঁড়িয়ে বলে উঠলেন, এটি সত্য নয়। ফলে সাথে সাথেই সেখানে বিবাদ শুরু হয়ে গেল। আমি ইবনে কদের সাথে হজ করার সময় একদিন তার পাশে বসেছিলাম। তখন একজন লোক তার নিকট আসলো এবং জিজ্ঞেস করল, শাইখ, টেলিভিশন দেখা সম্পর্কে ইসলামের বিধান কি? লোকটি কোনো তালিবুল ইলম ছিল না, একজন সাধারণ লোক ছিল। তাই শাইখ তাকে বিস্তারিত না বলে সংক্ষেপে এমনভাবে ব্যাখ্যা করলেন যাতে লোকটি সহজে বুঝতে সক্ষম হয়। ইবনে কদ বলেছিলেন, এমন কেউ কে আছে যে জানে তার প্রতিটি হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস গণনা করা হচ্ছে এবং সে এটাও জানে তার হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস সবই নির্দিষ্ট, কিন্তু তারপরেও টেলিভিশনের মতো নোংরা জিনিসে সময় নষ্ট করে? সাধারণ দিনগুলিও একজন মুমিনের কাছে অত্যন্ত মূল্যবান। রমাদানে যখন বিভিন্ন নেক আমলগুলোর সওয়াব কয়েক গুণ থেকে কয়েকশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, তখন এই দিনগুলো কতই না মূল্যবান হয়। তাহলে কি করে আমরা এই দিনগুলো হেলায় ফেলায় পার করে দিতে পারি? আল্লাহ কিছু মাসকে অন্য মাসের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছেন। আশহুর আল হুরুমের 4 মাসের দিকে তাকালে দেখা যায় আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 36 নং আয়াতে বলেছেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাস গণনায় 12টি। এর মধ্যে বিশেষভাবে 4টি মাস হচ্ছে সম্মানিত। এটিই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। অতএব তোমরা এই মাসগুলিতে ধর্মের বিরুদ্ধাচরণ করে নিজেদের ক্ষতি সাধন করো না। এগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে রয়েছে আশ-শাহরুল হারাম। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 197 নং আয়াতে বলেন, হজের সময় নির্দিষ্ট মাসসমূহ। এই 12 মাসের মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ। তার মধ্যে একটি হলো জিলহজ মাস। আর নিঃসন্দেহে সবচেয়ে উত্তম মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 185 নং আয়াতে বলেন, রমাদান মাস এমন এক মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। একইভাবে কিছু দিন আছে যা অন্য দিনের তুলনায় মর্যাদাপূর্ণ। আবার কিয়ামের মর্যাদার কারণে দিনের তুলনায় রাত বেশি মর্যাদাপূর্ণ। যেমন আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 দিনের শপথ নিয়েছেন। আল্লাহ বলেছেন, ফজরের শপথ, 10 রাতের শপথ। সূরা ফজর 1 থেকে 2 নং আয়াত। তাছাড়া লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 রাত অপেক্ষা উত্তম একটি রাত। এখন রমাদান মাস, আর রমাদানে যে ক্ষণস্থায়ী সুশীতল বাতাস প্রবাহিত হয় সেটা উপভোগ করার এখনই উপযুক্ত সময়। রমাদানের এই সুশীতল বাতাসে কেউ অসুস্থ হয়ে পড়ে না, বরং এই বরকতময় আবহাওয়া আমাদেরকে এমন লোকজনদের মধ্যে অন্তর্ভুক্ত করে তোলে যারা চিরসফল, যারা কখনোই দুঃখী আর হতাশ হবে না। রমাদানের সুশীতল বাতাস সেটা আবার কি? প্রায় সময়ই যখন আমাদের কারো চুল ভেজা থাকে অথবা ব্যায়াম করার সময় শরীর ঘামে, তখন আমরা ঠান্ডা লাগার ভয়ে তাদের বাইরে যেতে নিষেধ করি। বিশেষত শীত প্রধান দেশে এমন ভেজা অবস্থায় বাইরে বের হলে অনেকে মৃত্যুর আশঙ্কাও করে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাপূর্ণ দিনগুলিকে যেমন রমাদানের দিনগুলো অথবা জিলহজ মাসের প্রথম 10 দিন একটি মৃদু মন্দ ক্ষণস্থায়ী সুশীতল বাতাসের সাথে তুলনা করেছেন, যা অনাবিল প্রশান্তির সুবাস বহন করে। এই বাতাস আমাদের চারপাশ দিয়ে বয়ে যায় ঠিকই, তবে এটি মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যায়। এ কারণে একবার চলে গেলে, অর্থাৎ রমাদান শেষ হয়ে গেলে এই বাতাস উপভোগের আর কোনো সুযোগ থাকে না। এই মৃদু ঠান্ডা হাওয়াতে কারো ঠান্ডাও লাগে না, আবার কারো মৃত্যুও হয় না, বরং এই ঠান্ডা হাওয়া মানুষকে আনন্দ দেয়। যে এই বাতাস গায়ে মাখে সে আর কখনো দুঃখী হবে না। এ ব্যাপারে একটি সহিহ হাদিস বর্ণিত আছে। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেকে ওই মৃদু বাতাসে মুক্ত করো
নিজেকে রোমাঞ্চিত করো তার পরশে। নিজের বাহুগুলোকে মেলে ধরো ওই মুক্ত বাতাসে। যে কখনো ওই রকম কোনো ঠান্ডা হাওয়াকে অনুভব করতে পেরেছে সে কখনোই কোনো দুঃখের সম্মুখীন হবে না। এরকম মৃদু বাতাস রমাদান মাস, জিলহজ মাস, লাইলাতুল কদরের রাত্রিতে প্রবাহিত হয়, যখন নেক আমলের সবকে কয়েক গুণ থেকে কয়েকশো গুণ পর্যন্ত বর্ধিত করা হয়। এক সৎ ও জ্ঞানী লোক একবার একজনের জানাজায় অংশগ্রহণ করল। সে তার পাশের অন্য একজন লোককে উদ্দেশ্য করে বলল, ধরো এই মৃত লোকটি যদি পুনরায় পৃথিবীতে ফিরে আসেন, তুমি কি মনে করো যে তিনি ভালো ও উত্তম কাজ করবেন? অথবা তিনি কি ধরনের কাজ করবেন বলে তুমি মনে করো? জবাবে ওই লোকটি বলল, এতে কোনো সন্দেহ নেই যে সে ফিরে আসলে অবশ্যই ভালো কাজ করবে। আর কিছু না হোক, সে অন্তত 2 রাকাত সালাত পড়ে তারপর মরতে চাইবে। উত্তর শুনে জ্ঞানী লোকটি বললেন, যেহেতু পুনরায় পৃথিবীতে ফিরে আসা কোনো মৃত লোকের পক্ষেই সম্ভব নয়, তাই তিনিও আর ফিরে আসতে পারবেন না। কিন্তু আমরা তো এখনো জীবিত, কাজেই চলো আমরা এই ভালো আমল করা শুরু করি। তাই যখন অলসতা আমাদেরকে আল্লাহর ইবাদতে বাধা দেয়, অথবা মানুষ এবং জিন শয়তান ওই মুক্ত মৃদু সুশীতল ঠান্ডা হাওয়া উপভোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তখন আমাদের অবশ্যই তা প্রতিহত করতে হবে এবং এসব বাধার বিরুদ্ধে লড়াই করতে হবে। দ্বীন ইসলামে আমাদের যে কোনো সমস্যারই সমাধান রয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনাহীন অবস্থায় রেখে যাননি। অলসতা, একঘেয়েমি, জিন ও মানুষের ওয়াসওয়াসা এ জাতীয় সমস্ত সমস্যার সমাধান দ্বীন ইসলামে বিদ্যমান। উদাহরণস্বরূপ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ সালাত পড়তে উঠতেন, তখন প্রথমেই তিনি প্রস্তুতিমূলক 2 রাকাত সালাত পড়ে নিতেন। যে কোনো ব্যায়াম যেমন ভার উত্তোলন, জগিং ইত্যাদির আগে আমরা স্ট্রেচিং করে নেই, একটু ওয়ার্ম আপ করে নেই, কারণ আমরা জানি একটু পরেই আমাদের পেশিতে চাপ পড়বে। একইভাবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও কিছু ওয়ার্ম আপের প্রয়োজন আছে, অথচ আমরা তো ফরজ ইবাদত করতে গিয়ে প্রায় ক্লান্ত হয়ে পড়ি। এ অবস্থায় নফল ইবাদতের কথা বলাই বাহুল্য। আমরা যদি এই সকল ইবাদতের পুরস্কারের কথা চিন্তা করি, তবে আমাদের একঘেয়েমি ও অলসতা দূর হয়ে যাওয়ার কথা। আমাদের উচিত সালাতদের জীবন সম্পর্কে জানা ও তাদের জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করা। এক্ষেত্রে নেককার বন্ধু অত্যন্ত সহায়ক, কারণ তারা ভালো কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে পারে এবং একে অপরকে ভালো কাজের কথা মনে করেই দিতে পারে। সেই সাথে আমাদের মনে রাখা উচিত যে দুনিয়ার ক্ষণস্থায়ী এই জীবনে ভালো আমল করার বেশি সুযোগ পাওয়া যাবে না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যদি তোমার সাথে কেউ দিনের ব্যাপারে প্রতিযোগিতা করতে চায়, তাহলে তুমি এগিয়ে যাও এবং চ্যালেঞ্জ গ্রহণ করো। কিন্তু যদি এই প্রতিযোগিতা হয় দুনিয়ার ব্যাপারে, তাহলে তা তার মুখে ছুঁড়ে মারো এবং তার কাছ থেকে প্রস্থান করো। রমাদান মাসে নিজের চাইতে উত্তম ব্যক্তিদের সাথে মেলামেশা করুন। কাউকে বলার প্রয়োজন নেই যে আপনি তার সাথে প্রতিযোগিতা করছেন, বরং আপনি নিজে নিজে এটাকে প্রতিযোগিতা হিসেবে গ্রহণ করুন। মহান আল্লাহ তাআলা সূরা আল মুতাফফিফিনের 26 নং আয়াতে বলেন, এই আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা করুক। আল্লাহর শপথ, এটা আল্লাহর পথে দৌড়ে এগিয়ে যাওয়ার মতো। ওয়াহাইব ইবনুল ওয়ার্দ বলেন, তুমি যদি এই দৌড়ে প্রথমেই আল্লাহর নিকট পৌঁছাতে পারো, তাহলে প্রথম হও। শামসুদ্দিন মুহাম্মদ ইবনে উসাইমিন আত-তুর্কিস্তানি বলেছেন, যখনই আমি কাউকে কোনো ইবাদত করতে শুনেছি, আমিও হয় তার মতো ইবাদত করেছি অথবা তার থেকে বেশি ইবাদত করেছি। নাফি রাহিমাহুল্লাহকে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি জবাব দিয়েছিলেন, তার ব্যক্তিগত জীবন ছিল শুধু ওযু আর সালাতের সমষ্টি, আর এই দুইয়ের মধ্যে বাকি সময়টা কাটত শুধু কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোনো ওয়াক্তে জামাত ছুটে গেলে তিনি এর বিনিময়ে একজন কৃতদাস মুক্ত করে দিতেন। পরের দিন সাওম রাখতেন এবং সারা রাত আল্লাহর ইবাদত করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে মাপের সাহাবী ছিলেন, নিশ্চয়ই ওনার জামাত ছুটে যাওয়ার পেছনে কোনো বৈধ কারণ ছিল। তারপরেও তিনি একজন কৃতদাস মুক্ত করে দিতেন, পরের দিন সাওম রাখতেন এবং সারা রাত আল্লাহর ইবাদত করতেন। আসলে তাদের ঈমান ছিল অত্যন্ত উচ্চ পর্যায়ের, আর তারা তাদের লেভেল অনুযায়ী সব সময় আমল করে যেতেন। সুতরাং আমাদের উচিত আমাদের এই মূল্যবান সময়কে কাজে লাগানো। সময় এমন মূল্যবান সম্পদ যা অন্য সকল সম্পদ, এমনকি সোনা থেকেও মূল্যবান।
সালাফদের অনেকেই অর্থ সম্পদ যতটা উদারভাবে দান করেছেন, সময়ের ব্যাপারে ঠিক ততটাই, এমনকি তার চেয়ে বেশি হিসেবে ছিলেন। সময়ের ব্যাপারে যত্নশীল হওয়ার তাগিদ দিয়ে মহান আল্লাহ আসর নামে একটি সূরা নাজিল করেছেন। এখানে সাধারণ দিনের সময়গুলোর মূল্য বোঝানো হয়েছে। তাহলে চিন্তা করুন, এই মহামানিত মাসের দিনগুলোর গুরুত্ব কত বেশি। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সকল ইবাদত করবেন, আর এভাবেই নিয়তকে নির্ধারণ করবেন। নিজের জীবনের সবটুকু নিয়োজিত করবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। তাহলেই আপনি দুনিয়া এবং আখিরাতে উত্তম পুরস্কার পাবেন। এটা আল্লাহর ওয়াদা। ব্যাপারটা এমন যে আপনি মূল্যবান কিছু কেনার জন্য সঞ্চয় করছেন, অর্থাৎ আখিরাতের জন্য দুনিয়াতেই সঞ্চয় করছেন। কোনো কিছু কেনার প্রয়োজন হলে আমরা দোকানে যাই। অনেক সময় দোকানে বিশেষ কিছু অফার থাকে, যেমন একটা কিনলে আর একটা ফ্রি। রমাদানও আমাদের জন্য তেমন একটা সুবর্ণ সুযোগ। এই মাসে এক গুণ ইবাদত করলে সেটার বিনিময়ে যে কত গুণ হবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর আল্লাহর দেওয়া উদাহরণ তো সর্বোত্তম। মহান আল্লাহ বলেন, আল্লাহর উদাহরণই মহান। সূরা আন-নাহল ৬০ নং আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, যে মুমিন সৎ কাজ করবে, হোক সে পুরুষ অথবা নারী, তাকে আমি উত্তম জীবন দান করব, আর তাদেরকে অবশ্যই তারা যা করত তার চেয়ে উত্তম প্রতিফল দেব। সূরা আন-নাহল ৯৭ নং আয়াত। এটা আল্লাহর ওয়াদা। যদি আমরা মুমিন হই আর সৎ কাজ করি, আল্লাহ অবশ্যই উত্তম জীবন দান করবেন। এখানে নারী পুরুষের কোনো বৈষম্য নেই। এই উত্তম জীবন আর খুশি তো দুনিয়ার জীবনের জন্য। তবে এখানেই শেষ নয়, আল্লাহ আরও বলেছেন, এবং আমরা তাদেরকে অবশ্যই তাদের কৃতকর্মের চেয়ে উত্তম বদলা দেব। এখানে আখিরাত এবং জান্নাতের জীবনকে বোঝানো হয়েছে। তাই এই পুরস্কার পেতে একমাত্র আল্লাহর সন্তুষ্টিকেই নিজের জীবনের উদ্দেশ্য বানাতে হবে। নিজের সকল কাজ একমাত্র আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী পরিচালনা করতে হবে। তাহলেই আখিরাত ও দুনিয়া উভয় ক্ষেত্রেই আমাদের জন্য উত্তম ফয়সালা হবে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এমন এক অফার দিচ্ছেন, যে অফার গ্রহণ করলে আমরা আখিরাতে চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাব।